দর্শক, যা আশঙ্কা করছিলাম তাই ঘটতে যাচ্ছে। মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর নামে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে করিডোর দিতে যাচ্ছে সরকার। আমরা এতদিন আমাদের সন্দেহের কথা, আশঙ্কার কথা জানাচ্ছিলাম। আমরা দাবি তুলছিলাম যে আমাদের সামনে খোলাসা করা হোক আসলে সরকার কি করতে যাচ্ছে। খোলাসা ঠিকই করেছে, কিন্তু খানিকটা, সব কিছু নয়। যে গোপন শর্তের কথা বলা হচ্ছে তা কেন ডিসক্লোজ করা হচ্ছে না? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজের মুখে বলেছেন কি হতে যাচ্ছে। তিনি বলছেন যে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর তৈরি করতে চায় জাতিসংঘ। এ বিষয়ে শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত আছে অন্তর্বর্তী সরকার। তিনি বলছেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। বাংলাদেশ নয়, এখানে বলতে হবে বাংলাদেশ সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। এটি মানবিক প্যাসেজ হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, কিন্তু আমাদের কিছু শর্তাবলী আছে। আমি এর বিস্তারিতে যাচ্ছি না। যদি শর্তাবলী পালিত হয় তবে অবশ্যই আমরা সহায়তা করবে। শর্তাবলী যদি পালিত হয় তাহলে সরকার এই চুক্তি করবে। কিন্তু কি সেই শর্ত? কেন জাতিকে গোপনীয়তার মধ্যে রেখে, জাতিকে অন্ধকারে রেখে গোপনীয়তার সঙ্গে এই চুক্তি করা হতে যাচ্ছে? এবং যেহেতু এই শর্তগুলোর গোপন রাখা হচ্ছে, মানুষের মধ্যে তো নানান ধরনের প্রশ্ন উঠতে পারে। যদি কেউ প্রশ্ন তোলেন, এর আগে আমি বলেছিলাম যে এই চুক্তি করা হবে, করিডোর দেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার টিকে থাকার জন্য। যদি সেই প্রশ্ন সবাই করেন, ডক্টর ইউনূস সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী করতে এবং সব ধরনের সাপোর্ট যুক্তরাষ্ট্রের কাছে পাওয়ার জন্য এই ঝুঁকিপূর্ণ, ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ যে পথে বাংলাদেশ যাচ্ছে, তা আমাদের জন্য কতটা বিপদ ডেকে নিয়ে আসবে। মানবিক সহায়তা কাদেরকে পাঠানো হবে? যে মানবিক সহায়তার জন্য করিডোর চাওয়া হচ্ছে, আমরা সবাই জানি বিশ্বের এই অঞ্চলে সবচেয়ে ভয়ঙ্কর জিওপলিটিক্যাল মাইন্ড গেম চলছে। সেখানে চারটি শক্তি জড়িত: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত। আমি বলেছি আপনাদেরকে, নিশ্চয়ই ভারতও হাত পা গুটিয়ে বসে থাকবে না, চীন বসে থাকবে না। এবং সে দেশে, মানে মিয়ানমারের রাখাইনে যদি সত্যি যুদ্ধাস্ত্র পাঠানো হয়, সেক্ষেত্রে তো আমাদের সেনাবাহিনীকেও বিতর্কের মুখে ফেলা হবে। তাদের সহায়তা তো অবশ্যই দরকার। বিষয়টি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যান্ডেট দেওয়া হয়েছে 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরে। তাকে ক্ষমতা আনা হয়েছে নির্দিষ্ট মেয়াদের জন্য, তাই না? একটা নির্বাচন উপহার দিবে। তাই বলে তাকে এই ম্যান্ডেট দেওয়া হয়নি যে পুরো দেশ তার কাছে ইজারা দেওয়া হয়েছে। গণমানুষের মতামত না নিয়ে এরকম ভয়ঙ্কর একটি সিদ্ধান্তে সরকার পৌঁছাবে আর মানুষ তা মেনে নেবে? এত সহজ সব কিছু। জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় কতদিন? আমি আবারও বলছি, শর্তগুলোর কথা যদি ওপেন করা না হয়, আমরা ধরে নেব, আগেও বলেছি এখনও বলছি, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে যুক্তরাষ্ট্রের বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করছে। এর বাইরে আর কিছু নয়। এবং শর্তগুলোর কথা আমাদেরকে কি বলবে? করিডোর দেওয়া মানেই হচ্ছে এটি। বললাম তো, যেখানে রোহিঙ্গারা এখনো পর্যন্ত মার খাচ্ছে আরাকান আর্মির কাছে, এর আগে মিয়ানমারের সামরিক জান্তার কাছে মার খেয়েছে, আর এখন আরাকান আর্মির কাছে। স্টারলিংক বাংলাদেশের দ্রুত গতিতে আনা হচ্ছে, তার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে সরকার, সে বিষয়ে আলোচনা করেছি। এবং গতকাল আপনাদেরকে জানিয়েছি যে এই স্টারলিংক ইন্টারনেট পরিষেবা আরাকান আর্মিদেরকেও ব্যবহার করতে দেওয়া হবে। ডিভাইসগুলো তাদের মধ্যে যোগাযোগ তো খুব বেশি প্রয়োজন মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করতে। ভালো থাকুন সবাই, দেখা যাক কি হয়। আল্লাহ হাফিজ।